বিলেতি ধনিয়া বা চাটনি পাতা, ইংলিশে যাকে বলে লং কোরিয়ান্ডার বা ওয়াইল্ড কোরিয়ান্ডার। আজকে এই গাছটি কিভাবে লাগাবো, মাটি কিভাবে রেডি করেছি সেই বিষয়ে পুরোটা আলোচনা করব ইনশাল্লাহ। প্রথমে আমি এই যে পলি ব্যাগ আছে সেটা দুই পাশ থেকে কেটে নিয়েছি। এর কারণ হচ্ছে যাতে করে এর শিকড়গুলো না কেটে যায় কিংবা ভেঙে না যায়। এবার মাটিটা কিভাবে প্রস্তুত করেছি, এই মাটিটা অ্যাকচুয়ালি আমি বীজতলা হিসেবে রেডি করেছিলাম। এর মধ্যে আছে পুরনো গোবর, ছাই, কোকোপিট এবং গার্ডেন সয়েল। সেটা আমি বেশ কিছুদিন এভাবে রেখেছি, কিছুটা পানি দিয়ে এরকম জমাট করেছি, দেন পানি দেওয়া বন্ধ করেছি যাতে এটা একেবারে শুকিয়ে যায়। ঝরঝরে শুকনো হলে যেটা হবে, এখানে পোকামাকড়ের উপদ্রব কম হবে এবং রোগ পোকা থাকলে সেগুলো মরে যাবে। এবার আমি এই গাছ লাগানোর জন্য গর্ত করে নিচ্ছি। এমনভাবে গর্ত করব যেন গাছের উপরের লেবেল, উপরে অর্থাৎ এই যে দেখতে পাচ্ছেন মাটির লেবেলের সমান যেন হয়। আমার এখানে গর্তটা একটু ছোট হয়ে গেছে, আমি আরেকটু গর্তটা করে নিচ্ছি। তবে সবাইকে বলে রাখি, আপনারা সবাই গ্লাভস ইউজ করবেন। আমি এখানে হাত ইউজ করছি। আমি এখন কৃষক হয়ে গেছি, মেবি এই কারণে এটা হচ্ছে। আসলে তা নয়, আমি অলসতা করে এটা করেছি। আমি গ্লাভস ইউজ করি নর্মালি, পলি গ্লাভসও পাওয়া যায় বাজারে, সেটা খুবই কম দাম। ইচ্ছে করলে এটা অন টাইম ইউজ, ইচ্ছে করলে সেটাও ব্যবহার করে নিতে পারেন। তো যাই হোক, আমি এভাবে গাছটা লাগিয়ে দিয়েছি। এভাবে পর্যায়ক্রমে বাকি দুটো লাগিয়ে দেব। এবার বলি এই বিলেতি ধনিয়ার কথা। বিলেতি ধনিয়া এটাকে ভর্তা হিসেবে, চাটনিতে ব্যবহার করা হয় বলে এরকম নামকরণ হয়েছে চাটনি পাতা। এটার খুব তীব্র স্মেল এবং এটা ব্যবহারে অনেকটা সহজ। আর এই গাছ এমন একটা বিষয় যে একবার লাগালে আর লাগাতে হয় না। এখান থেকে বীজ হবে, ইভেন এটার শিকড় থেকেও গাছ হয়। মোটামুটি আপনি কোনোভাবে যদি এই গাছটা একবার লাগিয়ে নিতে পারেন, সেটা যদি মাটিতে সেট হয়ে যায়, তাহলে আর এই গাছ নিয়ে আপনার কোনো চিন্তা নেই। এই গাছ খুব একটা পানি পছন্দ করে না। এমনভাবে লাগাতে হবে যাতে করে কোনোভাবেই এখানে পানি জমাট বেঁধে না থাকে। আর এর শিকড় খুব একটা নিচে যায় না বলে মোটামুটি অগভীর পাত্রে যদি লাগানো যায় সেটা কিন্তু বেশ ভালো। যেমন এখানে আমি একটু পাতলা টাইপের পট নিয়েছি, যাতে খুব একটা মাটি নেই, বাট ছড়ানো। এটা পাশে শিকড় ছড়ায় বলে এভাবে খোলা একটা পাত্র নিয়েছি। এটাকে মূলত আমি অন্যান্য বীজ বপন করে চারা করার জন্য ব্যবহার করব বলে রেখেছিলাম, বাট হঠাৎ বাজারে গিয়ে দেখি বিলেতি ধনিয়া। আমি বিলেতি ধনিয়ার বীজ বপন করেছিলাম, কিন্তু তাতে গাছ ওঠেনি, ব্যাড লাক। তো যাই হোক, এই চারা পেয়ে আমি তো অস্থির। 10 টাকা করে পিস চেয়েছিল, আমি 3 পিস এনেছি 20 টাকায়। তো আপনারা যে এলাকায় আছে দরদাম করে নেবেন খুব সহজে। এবার পানি দেওয়ার পালা। আমি গাছটা ধুয়েও দিচ্ছি, প্লাস এমনভাবে পানি দেব যাতে করে টবের পুরো মাটি একদম ভিজে যায়, এবং এমনভাবে দেওয়া উচিত যাতে করে পানিটা খুব তাড়াতাড়ি নিষ্কাশন হয়ে যায়। আর একটা ব্যাপার, এটা ফাঙ্গিসাইড মিশিয়ে দিলে ভালো হতো, কিন্তু আমি এটা সম্ভবত ভুলে গিয়েছি, এ কারণে আমি ওটা দেওয়া হয়নি। তো সে যাই হোক, এটাতে অ্যাকচুয়ালি ফাঙ্গিসাইড দেওয়া আছে মাটিতে আগে থেকেই। তো এভাবে দেখুন খুব তাড়াতাড়ি পানিটা কিন্তু নিষ্কাশন হয়ে গেল। মাটির ক্ষেত্রে আমি যেটা বলবো, টব রেডি করার ক্ষেত্রে সব সময় এরকমই করা উচিত, যাতে করে পানিটা খুব তাড়াতাড়ি বের হয়ে যায়। হোল সিস্টেম যদি ভালো থাকে তাহলে কোনো গাছ মরার সম্ভাবনা নাই। আপাতত এতটুকুনি।